4 মাস বেতন পাননি 3000 স্কিল শিক্ষক। সরকারি উদাসীনতায় ভোকেশনালাইজেশন অফ স্কুল এডুকেশনের অর্থাৎ সিএসএস ভিএসি এনএসকিউএফ স্কিল শিক্ষার শিক্ষক শিক্ষিকারা প্রবল সংকটের মুখে। সারা দেশেই অভিন্ন পাঠ্যক্রমে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিভিন্ন স্কিল বিষয়গুলি পড়ানো হয়। 2013 থেকে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হয়েছিল এই পাঠ্যক্রম। উদ্দেশ্য ছিল স্কিল ম্যান পাওয়ার তৈরি করা। কিন্তু এ রাজ্যে স্কুল এডুকেশনের সিএসএস ভিএসি এনএসকিউএফ এর স্কিল শিক্ষার শিক্ষক শিক্ষিকারা গত 4 মাস ধরে বেতনই পাচ্ছেন না। এমনকি 13 বছর আগে নিয়োগের সময়ে তাদের যে 20,000 টাকা ভাতা দেওয়া হতো, এখনও ভাতার অঙ্ক রয়ে গেছে সেখানেই। রাজ্যের 1611টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে স্কিল শিক্ষার পাঠ্যক্রম চলে। বর্তমানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাঠ্যক্রমে 16টি এমন বিষয়ে কর্মরত শিক্ষক শিক্ষিকার সংখ্যা প্রায় 3000। প্রতিটি স্কুলে 2 জন করে শিক্ষক শিক্ষিকা থাকার কথা, যারা এনসিইআরটি এবং রাজ্য সরকারের গাইডলাইন মেনেই নিযুক্ত হয়েছেন। মাধ্যমিকে এই বৃত্তিমূলক বিষয়গুলি এডিশনাল পেপার হিসাবে বিবেচিত হলেও উচ্চ মাধ্যমিকে স্কিল বিষয়গুলি কম্পালসারি ইলেকটিভ হিসাবে বিবেচিত হয়। 4 মাস থেকে 6 মাস অন্তর ভাতা পান এই ধরনের স্কিল শিক্ষক শিক্ষিকারা। যাদবপুর বিদ্যাপীঠের প্রসূনকলি ভৌমিকের কথায় এই ভাতা থেকেও আবার প্রভিডেন্ট ফান্ড এবং ইএসআই খাতে টাকা কেটে নেওয়ায় বর্তমানে 15,000 টাকা হাতে পায়। এমনকি শনিবার ঈদের আগেও অনেক মুসলিম শিক্ষক শিক্ষিকা ভাতা থেকে বঞ্চিত হয়েছেন। ইউনাইটেড ডব্লিউবি এনএসকিউএফ টিচার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নিরুপম কলি মহাশয় বলেন, জাতীয় শিক্ষানীতি অনুযায়ী এই ভোকেশনালাইজেশন অফ স্কুল এডুকেশন হচ্ছে স্কিল ইন্ডিয়া তৈরির আগামী দিনের চাবিকাঠি। কিন্তু রাজ্য সরকার স্কুল শিক্ষা দপ্তরের পরিবর্তে কারিগরি শিক্ষা দপ্তরের মাধ্যমে এই কোর্স পরিচালনা করে আসছে। ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ। তারা সরকারি পাঠ্যপুস্তক সহ বিভিন্ন পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে। প্রতি স্কুলে ল্যাব পিছু 5 লক্ষ টাকা বরাদ্দ করা হলেও তা খরচ সাধারণত হয় না। সেই সঙ্গে স্টেশনারি মেটেরিয়ালস, ইন্ডাস্ট্রিয়াল ভিজিট, গেস্ট লেকচার, অন জব ট্রেনিং এইসব থেকেও পড়ুয়ারা বঞ্চিত থাকছে। ছাত্রছাত্রীরা হাতে কলমে শিখতে পারছে না। শিক্ষক শিক্ষিকাদের নোটসের উপর ভরসা করেই তাদের পরীক্ষায় বসতে হচ্ছে। তো এই প্রতিবেদনটি এই সময় পত্রিকায় পরিবেশিত হয়েছে। আমি হুবহু এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে শেয়ার করার চেষ্টা করলাম মাত্র। ভিডিওটি প্রত্যেককে দেখার জন্য ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন।